টাকার জনজনানি নাকি ব্যাটের গর্জন? মিরপুরের আকাশে ৯ ফেব্রুয়ারি কোনটা বেশি বাড়ি ছিল? ১ কোটি টাকার সেই ট্রফিটা যখন ধূমকেতুর হাতে উঠল তখন গ্যালারিতে শুধু চিৎকার নয়, যেন টাকার বৃষ্টি হচ্ছিল। কিন্তু এই ১ কোটির হাসি আর ৪০ লাখের কান্নার আড়ালে যারা পকেট গরম করলো তাদের গল্পটা জানেন তো? হারুক বা জিতুক, ৯ ফেব্রুয়ারি কিন্তু কেউ খালি হাতে ফেরেনি। মাঠের লড়াইটা ছিল ধূমকেতু বনাম দুর্বারের, কিন্তু আসল খেলাটা ছিল ২.৫ কোটি টাকার প্রাইস পুল নিয়ে। ২০ ওভারে ২০৯ রানের পাহাড়, আর সেই পাহাড় টপকাতে গিয়ে প্রাণের বাজি রাখা। লড়াইটা শুধু স্কোরের ছিল না, লড়াইটা ছিল চেক বইয়ের পাতায় নিজের নাম তোলার। চলুন দেখে নেই এই এক রাতে কার ভাগ্য খুলল আর কে ট্র্যাজিক হিরো হয়ে মাঠ ছাড়ল। শুরুটা করেছিলেন তানজিদ হাসান তামিম। ৫৪ বলে ৮৮ রানের সে অপরাজিত ইনিংস। বল যখন বাউন্ডারি পার হচ্ছিল ডাগ আউটে তখন উল্লাস। ম্যাচ শেষে তামিম যখন ১ লাখ টাকার প্লেয়ার অব দ্য ম্যাচ চেকটা হাতে নিলেন, তার চৌড়া হাসি বলে দিচ্ছিল পরিশ্রমের দাম হাতে নাতে। কিন্তু আসল বাজিমাত করলেন সাইফ হাসান। ৪৪ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি শুধু ধূমকেতুকে জেতাননি, পুরো টুর্নামেন্ট জুড়ে তার ধারাবাহিকতা তাকে এনে দিয়েছে ৫ লাখ টাকার প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার। এক টুর্নামেন্টে ৫ লাখ টাকা, একেই বলে রাজকীয় প্রত্যাবর্তন। অন্যদিকে দুর্বার লড়াই করছিল হাবিবুর রহমান সোহান আর নুরুল হাসান সোহানের হাত ধরে। হাবিবুর রহমান সোহান যখন ৩৩ বলে ৭২ রান তুলেছিলেন, মনে হচ্ছিল ১ কোটি টাকার চেকটা বুঝি ওই দিন দুর্বারের পকেটেই যাচ্ছে। মাত্র ৩৩ বলে ৭২। ভাবুন তো প্রতি বলে কত টাকার শট খেলেছেন তিনি। যদিও দল হারলো, কিন্তু নুরুল হাসান সোহান টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে জিতে নিলেন ৩ লাখ টাকা। ট্রফি হাতছাড়া হলেও সোহান কিন্তু সর্বোচ্চ রানের রাজা হয়েই ফিরলেন। আর বল হাতে মুস্তাফিজুর রহমান, কাটার মাস্টারের সেই মাপা বোলিং আর নুরুল হাসান সোহানের মহামূল্যবান উইকেটটি ওই দিন ধূমকেতুকে ১ কোটি টাকার ট্রফি ছুঁতে সাহায্য করেছে। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর লড়াইয়ে হাসান মাহমুদ, রিশাদ আর শেখ মাহিদিরা মিলে ভাগ করে নিলেন আরও ৩ লাখ টাকা। শেষ ওভারে দরকার ছিল টানটান উত্তেজনা। ১ কোটি টাকা একদিকে আর ৪০ লাখ টাকা অন্যদিকে। আফিফ হোসেনের ৩৪ বলে ৬০ রানের বীরত্বও শেষ রক্ষা করতে পারল না। মাত্র ৭ রানের ব্যবধানে পাল্টে গেল সব অঙ্ক। ধূমকেতুর ডাগ আউটে তখন ১ কোটি টাকার আনন্দ, আর দুর্বারের ড্রেসিং রুমে ৪০ লাখ টাকার সান্ত্বনা। ক্রিকেটে এর চেয়ে নিষ্ঠুর আর একই সাথে রোমাঞ্চকর দৃশ্য আর কি হতে পারে? টাকা দিয়ে হয়তো ট্রফি কেনা যায় না, কিন্তু এই যে লড়াইয়ের জেদ, এটা অমূল্য। ৯ ফেব্রুয়ারি ধূমকেতু ১ কোটি পেল ঠিকই, কিন্তু দুর্বার যা দেখালো তা কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছে।